কালে ডিমের দাম 50 টাকা। কি মগের মূল্য পেয়ে গেছেন নাকি আপনারা? ফাইজলামের একটা সীমা থাকা উচিত। আরে ভাই আপনি চাচ্ছেন কি লেগা? জিনিসপাতির দাম বাড়ছে, মুরগির খাবারেরও দাম বাড়ছে। মুরগি খায় বেশি, দেয় কম। আমি কি করি? বাকিটা ইতিহাস। আরে ভাই এত ইতিহাস আর ভূগোল আমরা গরিবরা বুঝি না ভাই। আমরা খাই কি? আমরা একটু ডিম খাই, ডিম। আর এই ডিমটার দাম আপনারা বাড়াই দিছেন। আমরা কি মারি খাবো রে ভাই? বাইরে আপনি যে জ্বালায় জ্বলতেছেন, আমিও একই জ্বালায় জ্বলতেছি। নিলে নেন, না নিলে ভাই যান। কি আর করার, ঠেকছি না, ঠেকছি তো, এখন তো নীতি হইব। বড় ভাই বাড়ি কিন্তু আরো 2টা করছি বুঝছেন, যেটা লেগে আপনার ফোন দিছি। এবার বাড়িওয়ালা মালিক সমিতির সভাপতি আমারে বানাইতে হইব। টাকা পয়সা লাগলে আমি দিব, টাকা পয়সা লেগে চিন্তা করবেন না বুঝছেন। যেমনি হোক আমারে সভাপতি বানাইতে হইব। আচ্ছা রাখলাম। এ রোমান সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা আমার ওই 7 নম্বর বাড়িতে থাকেন? জি ভাই। সামনের মাস থেকে 1000 টাকা করে বাসা ভাড়া সবার বাড়াইতে হইব। বাসা ভাড়া বাড়াইতে হবে মানে? আপনি তো কিছুদিন আগেই বাসা ভাড়া বাড়াইলেন, আবার আপনি কিসের বাসা ভাড়া বাড়াবেন? আরে ভাই আগের হিসাব আলাদা, বর্তমান হিসাব আলাদা। আগের দ্রব্যমূল্যের দাম ছিল কম, দ্রব্যমূল্যের দাম বেশি, তেলের দাম বেশি। আমি চালাবো কেমনে? আমি কি বাবার বাড়িতে টাকা এনে চালাবো? দারোয়ানের বেতন বাড়াই দেবো, আপনি বুঝতেছেন না? টাকা সর একটা বাড়ি করে দেখান, এত সহজ না। সামনের মাস থেকে বাসা ভাড়া 1000 টাকা বেশি দিতে হইব। এই দারোয়ান বাসা ভাড়া বাড়াই দেব, নোটিশ দিয়ে দিবি সব জায়গায়। খালি বই বই খাস বেটা, কাম করস না বেটা। খায় খায় পেট একটা ভুল হয়েছে, এত বড় দাম বল। খাবি কম, কাম করবি বেশি, বুঝছস? সবার বলে দিবি বাসা ভাড়ার কথা। এতগুলা বাড়ির মালিক, তারপরও এখন মন ভরে না। এদের আরো লাগে, সবকিছু কবরে নিয়ে যাইব মনে হইতেছে। এই রোমান সাহেব মাথা রাখেন, মাথায় 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 ভাড়া ভাড়া। স্যার গাড়িটা নিয়ে তুমি আমার বাসার সামনে চলে আসো। গাড়িতে নিয়ে আসবো, গাড়ির গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে, গিয়ার বক্স চেঞ্জ করতে হইব। ঠিক আছে, গিয়ার বক্স চেঞ্জ করতে কত টাকা লাগবে তুমি জানো? কত আর লাগবে? 30-35 হাজার। আচ্ছা ঠিক আছে ইমরান, আমি বিকাশ করে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি তাহলে গাড়িটা ঠিক করে দোকানে নিয়ে আসো। আচ্ছা স্যার, আমি ঠিক করে তাইলে নিয়ে আইতেছি। যাক, তাইলে ধান্দাটা ভালো হইলো, 2 মাসের টাকাটা উঠতে গেল। এ ভাই গুলশান যাবেন? হ্যাঁ যাব। ভাড়া কত পড়বে? ভাড়া 300 টাকা। এইখান থেকে গুলশান 300 টাকা, এত বেশি কেন? তেলের দাম বাড়ছে তো ভাই, সাথে জিনিসপত্রের দামও বাড়ছে ভাই, তাই আঙ্গ ভাড়াও বাড়ছে। আচ্ছা চলেন। আচ্ছা চলেন, উঠেন পিছে। রোমান এদিকে আসো তো, শুনে যাও একটু। জি বাস, আসতেছি। এই নাও টাকাটা রাখো। কিসের টাকা ভাই? এটা তোমার বেতনের টাকা। বেতন? বেতন তো আর 5 দিন পরে দেওয়ার কথা। দিলাম 5 দিন পরেই তো দেওয়ার কথা, এ মাসে একটু আগে দিলাম, গুনে দেখো। ভাই এখানে তো 5000 বেশি আছে, 20000 আছে। দেশে বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে আমি তোমাকে 5000 টাকা বেতন বাড়িয়ে দিলাম। বর্তমান পরিস্থিতিতে আগের বেতনে চলা তোমার অনেক কষ্ট হয়ে যাবে। এখন থেকে প্রত্যেক মাসে তুমি আরো 5000 টাকা বেশি পাবে। আর হচ্ছে আরেকটা কথা, আজ থেকে তোমার যা প্রয়োজন হয় তুমি আমাকে বলবা, বাহিরের কোনো লোককে তোমার বলার দরকার নাই, তুমি আমাকে বলবা। কি অবস্থা রুবেল ভাই? ডাকছিলেন কিসের জন্য? রুবেল ভাই আপনার ডাকছিলাম ভাই, আমার 5000 টাকা লাগতো। 5000 টাকা দিয়ে কি করবেন? হঠাৎ করে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে ভাই, মাসিক খরচটা অনেক বাইরে গেছে। ছেলের স্কুলের বেতনটা দিতে পারি নাই।
5,000 টাকা দিলে ছেলের স্কুলের বেতনটা দিতাম। টাকা তো দেওয়া যায়, কিন্তু আপনার যে অবস্থা, আপনি তো রিটার্ন করতে পারবেন না, সেটা আমি বুঝি। তার থেকে একটা কাজ করেন, দোকান থেকে মাঝে মধ্যে 2-1টা মাল নিয়ে আমার দোকানে যা দিয়ে আইবেন। তাতে করে আপনার মাসে 8-10 হাজার টাকা একটা বাড়তি ইনকাম আসবে, মাসিক ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাতে করে আপনিও লাভবান, আমিও লাভবান। কথাটা আপনি খারাপ করেন নাই ভাই, খুব ভালো কথা বলছেন। কিন্তু ভাই আমার রক্তে না বেমানি নেই। এই দোকানটায় আমি 4-5 বছর যাবত কাজ করি। এই দোকানের টাকা দিয়া আমার পেট চলে। এই দোকান হলো আমার রিজিক ভাই। ভাই আমি আমার রিজিকের জায়গায় চুরি করব, আমার পেটে ভাই আমি লাথি দিব, এইটা ভাই আমার দ্বারা সম্ভব না ভাই। আপনার টাকা আমার লাগবে না ভাই। ভাই আপনি আমায় মাফ করে দেন, আপনার কাছে টাকা চাই আমি ভুল করছি। ঠিক আছে, তবুও ভাইবা দেখেন। ঠিক আছে ভাই, ভাইবা দেখ মনে। আচ্ছা গেলাম, অফারটা কিন্তু খারাপ না। তুমি যে কাজটা করেছো আমি সবকিছুই দেখেছি। আমি তোমার উপর আসলেই অনেক খুশি হয়েছি। ভাই সত্যি আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি আমার দুঃখটা বুঝতে পারছেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হতাশ না হয়ে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একটা না একটা রিজিকের ব্যবস্থা করেই দিবে।